আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এলাকায় এখন ধান চাষের সিজন চলতেছে। আমি এখন ধানের চারাগুলো তুলে আনবো। আমাদের এলাকায় এই চারাগুলোকে বলা হয় জালা। আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেগুলো বাঁধা হয় সেগুলোকে বলা হয় আলি। আমি যাওয়ার সময় দেখলাম চাচা চলে আসতেছে। আমি বললাম, আর আলি ভাঙবা না? পরে বলল 10টা ভাঙবো। বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকায় প্রায় সবাই ধান চাষের প্রস্তুতি নিতেছে। আমি সবসময় আমার সামনে যে কাজ থাকে শেখার চেষ্টা করি। এই ধান ক্ষেত কিন্তু আমার চাচার। আমি কীভাবে কাজগুলো করে শেখার চেষ্টা করতেছি। কোন সময় কী কাজের দরকার হয় সেটা বলা যায় না। আমার পেছনে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো প্রস্তুত করতেছে। অবশ্যই চলে আসলাম আমাদের জালার খাড়ায়, যেখানে চারা রোপণ করা হয় তাকে বলা হয় খাড়া। একটু আগে আমি জালা তুলছিলাম, এখনও হাতে কাটা লাগানো আছে। পরে ভাবলাম যে এটা নিয়ে একটি ভিডিও করা যাক। আমার এক ভাই জালা তুলতেছিল, ভাবলাম ওনার সাথে বসে জালাও তুলতে পারবো, কথাও বলতে পারবো। উনি বলতেছিল ভিডিও হচ্ছে কি না, আবার উনি বলতেছে এই ভিডিও কি ফেসবুকে আপলোড দেবো কি না। আমি বললাম দিব। নিজের হাতে জালা তুলতে পেরে অনেক ভালো লাগতেছে। জালাগুলো এত পাকাপোক্ত হয় নাই বলে কিছু জালা ছিঁড়ে যাচ্ছে, তাই সাবধানে টান দিতে হচ্ছে। আর আমরাও তাড়াহুড়ো করতেছি জালাগুলো যেন তাড়াতাড়ি তুলতে পারি। যদি মেঘ আসে তাহলে জালাগুলো তুলতে অনেক সমস্যা হবে। হালকা বৃষ্টি হয়েছিল, যদি জালাগুলো তুলে ফেলি তাহলে জমিতে ধানের এই চারাগুলো রোপণ করতে কোনো সমস্যা হবে না। বৃষ্টির মধ্যেও ধানের চারা রোপণ করা যায়। গ্রামের মানুষগুলো খুব সহজ সরল। আপনি গ্রামের মানুষগুলোর সাথে না মিশলে বুঝতে পারবেন না। ওনারা দিনে আনে দিনে খায়। ওনাদের মতো সুখী মানুষ আমি আর কোথাও দেখতে পাই না। আর আপনি গ্রামের মতো সৌন্দর্য আর কোথাও দেখতে পারবেন না। ক্যামেরা ধরার মতো তেমন ভালো মানুষ ছিল না। ওরা ধরলে ক্যামেরা নড়াচড়া করতো, তাই নিচে রেখেই ভিডিও করলাম। আজকে জালাগুলো তুলবে আর আগামীকাল মূল খেতে লাগাবে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি ওরা চলে আসছে আর অনেক জায়গায় লাগিয়ে ফেলছে। যারা কাজ করে তারা খুব সকালে ঘুম থেকে ওঠে, এবং সকালে ঘুম থেকে উঠলে তেমন রোদ থাকে না। আমার পিছনে সেই জমিটি দেখতে পাচ্ছেন। এখন আমি ওনাদের সাথে লাগাবো। জালাগুলো লাগানোর জন্য আমি রেডি হয়ে আসছি। জুতা খুলে লেংটি দিয়ে জমিতে নেমে পড়লাম। জালা লাগানোর জন্য হাতে এক মুঠ পরিমাণ জালা নিয়ে তার থেকে 2 থেকে 5টা জালা নিয়ে 4 ইঞ্চি পরিমাণ 2 সাইডে আর সামনে ফাঁক রেখে লাগাতে হয়। সবাই রশি দিয়ে জালাগুলো লাগায়, কারণ রশি না ব্যবহার করলে লাইনগুলো বাঁকা হয়ে যায়। আমার এক বোন ভিডিও করতেছিল, ওরে বললাম ওনাদেরকেও ভিডিও কর। ওনারা বলতেছে সাবধানে ভিডিও করিস, মোবাইল পানিতে পড়ে যাবে। এটা আমাদের প্রথম ব্লগ, জানি না আপনাদের কেমন লাগবে। কথাগুলো তেমন ভালোভাবে বলতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ভালো করার চেষ্টা করব। আপনারা কি আমাদের গ্রামের ভাষায় ভিডিও চান নাকি শুদ্ধ ভাষায় ভিডিও চান একটু জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।